সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সাথে তার ছোট ভাই এবং মামাতো ভাইকেও আদালত একই সাজা দেন। 14 বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য এই সাজা দেন আদালত। এ বিষয়ে আসাদ পরিবারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ছোট ভাই মাহের আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তাদের অনুপস্থিতিতেই এই সাজা দেওয়া হয়। সিরিয়ায় 14 বছর ধরে চলা সংঘাতে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আদালত এই রায় দেয়। সিরিয়ায় আসাদ পরিবার 5 দশক ধরে শাসন করে। সেই শাসনের অবসানে প্রায় 20 মাস পর বাশার আল আসাদ বা তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে এটি প্রথম কোনো রায়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া পরিচালিত হয়। সিরিয়ার চতুর্থ ফৌজদারি আদালত বাশার ও মাহের আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন। একই মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় বাশার আল আসাদের মামতো ভাই আতেফ নাজিবকেও। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। ওই দমন পীড়নই পরবর্তীতে দেশজুড়ে গণঅভ্যুত্থান ও দীর্ঘ গৃহযুদ্ধের সূচনা ঘটায়। কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় আতেফ নাজিবকে। কারাগারে পোশাক পরা অবস্থায় তাকে খাঁচার ভেতরে রাখা হয়। পরে বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান। গত বছর জানুয়ারিতে তাকে আটক করে সিরীয় কর্তৃপক্ষ। 2024 সালে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধারা পরাস্ত করে আসাদ সরকারকে। মাত্র 11 দিনের অভিযানে তৎকালীন সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে পালিয়ে যান বাশার আল আসাদ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।